নমস্কার বন্ধুরা, এই যে পি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো রুই মাছ দিয়ে পটল আলুর ঝোলের রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আলু আর পটলের খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি। আলু আর পটলটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে কড়াইয়ের তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা আলু আর পটলটা কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। পটল আলুটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলু আর পটলটা ভেজে নেওয়ার মধ্যে আমি শিলনোড়ায় একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এই মশলাগুলোকে এবার শিলনোড়ায় বেটে নেব। আমি এখানে 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এটা কিন্তু আগে থেকেই আমি ভেজে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আলু আর পটলটা আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তেল থেকে তুলে নেব। রান্না করে নেওয়ার জন্য আমি আরও কিছুটা তেল গরম হতে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কুচি। টমেটোটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে তারপর যে মশলাটা শিলনোড়ায় বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। তারপর মশলাটা তত সময় কষিয়ে নিতে হবে যত সময় না মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর মশলাটা থেকে না তেল ছাড়ে, তত সময় কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলু আর পটলটা বেশ কিছু সময় মশলার সাথে কিন্তু আমি এখানে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে তরকারিটা কিন্তু আমার ফুটে উঠেছে। আমি বেশ কিছু সময় ধরে তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি, 5 মিনিটের মতো। তারপর আমি এখানে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু পটল দিয়ে রুই মাছের সুস্বাদু একটা টেস্টি রেসিপি কিন্তু আমাদের রেডি হয়ে গেল। আমার এই রুই মাছ দিয়ে আলু পটলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন করে ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।